সোহাগ বাবা টুপি পরে নিয়েছে, অনেকদিন পর সুপার মার্কেটে আবার দুজনে চলে। তাকাও বাবা, গুড মর্নিং। গুড মর্নিং বাবা, বলো জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। আমাদের গুড মর্নিং এক্ষুনি হলো, দেখো উঠে পড়েছে তোমাদের সোহাগ সোনা, উঠে পড়েছে। বলো বলো চোখ খুলে তাকাচ্ছে, বলো বলো চোখ খুলে তাকাচ্ছে। বলো আমি বেচ্ছেদ বলেছি, বেচ্ছেদ বলেছি। এটা আমাকে আমার সোনা মা দিয়েছে, এটা আমাকে সোনাই দিয়েছে, আমার সোনাই দিয়েছে, আমি বলেছি। গুড মর্নিং। আর এই সকাল হলো আমাদের, এখন 11টা বাজে। প্লিজ কেউ হাসাহাসি করবেন না, কারণ আমি এই যে আমার বুবলা বুড়োকে নিয়ে রাত জাগি, তো আমাকে একটু সকালবেলা দেরি করে উঠতেই হয়, কারণ একটু আমার না ঘুমোলেও হবে না। আর বুবলা বুড়োর তো রাত হলেই চোখটা জ্বলে। আর অলরেডি আমার বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে। রীতাদি না এখন কয়েকদিন আসেনি, ওর কাজের জন্য ওর দরকারি তো ছুটি নিয়েছে, যাই হোক তো আসেনি। তো মা কয়েকদিন রান্না করেছে, আজকে মনে হয় সোনাই করছে। আজকে চিকেন হচ্ছে। এখন দুপুরবেলা রেডি হয়েছি, একটা প্রমোশন ভিডিও আছে, তার জন্য আমার অলওয়েজ অল টাইম সাপোর্ট সিস্টেম আমার বোন, তো সোনাই সঙ্গে যাচ্ছে ক্যামেরাম্যান। আর এবারে নতুন একজনকে দেখতে পাবে, আমার বাপি। আমার ভিডিওর জন্য দরকার, প্রমোশন ভিডিও আছে, তো আমার বাপি রেডি হয়েছে, বাপি হেল্প করবে। এই ভিডিওতে আমার বাপিকেও দেখা যাবে। আর ঠান্ডা বাতাস দিচ্ছে। কোথায় বাবা? বাবা ঘুমিয়ে গেছে? চলো আমার ধরো হয়নি এখনো। যাও একটু যাও না, ভাই 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 ভাই, এই যে ভাই ভাই ভাইয়ের কাছে যাও। ভাই এসছে, একটু আদর করবে না? আদর করো। ভাই যে ঘুমোচ্ছে। আমি কেমন ভাবে চলে এসেছি দেখো। মোটামুটি পূজা ফোন করে দিয়েছে, টোটো নিয়ে হাজির। চুল টুল আঁচড়াইনি, চুল মোটামুটি আঁচড়াইনি, মুখটা জল দিয়ে ধুয়ে লিপস্টিক লাগিয়েছি, ওটা না লাগালে আমার হবে না। চুল আঁচড়াইনি মোটামুটি। যাই হোক চলে এসছে এই প্রথম তার মাসির বাড়ি, মনির বাড়িতে এলো, মৌমনি। আমাদের ডিসিশন নেওয়া হলো কি বলা হবে না হবে, তো আমরা ডিসিশন নিয়েছি মনি বলবে। মৌমনি, পূজা মনি, জয়া মনি। হ্যাঁ আমাকে স্পর্ধা মনি প্লিজ এটা শেখাবি নাকি? আমি শেখাবো। মনি আমি শেখাবো। তো অনেকদিন পর আমার বাড়িতে তো হয়েছিল আড্ডা, আবার এটা আমাদের মৌর বাড়ির আড্ডা। যতই আড্ডা হোক আমাদের কম পড়েই যায়, আড্ডা আমাদের কোনোদিন শান্তি হয় না। আর জানো জয়শ্রীর সবার প্রথমে আসার কথা ছিল, ও এসে মৌকে হেল্প করবে পুরো বাড়িটা। মৌ অ্যাকচুয়ালি ওর বাবার বাড়িতে ছিল, তো পুরো বাড়িটা নিয়ে একটু মানে পরিষ্কার গুছাবে, ওকে একটু হেল্প করবে। হেল্প করছে, ও এখন আসেনি, আমরা চলে এসেছি। এই যে কিন্তু এই গাড়িতে আস্তে আস্তে এই বাচ্চাকে যে নিয়ে আজকে এসছি, কত যুদ্ধ করে নিয়ে এসছি ভাবতে পারবে না। মা দুষ্টুমা বাপি মানে সবার একটাই কথা, কেন তুই যাচ্ছিস, যা বাচ্চা থাকুক, ঠান্ডা লেগে যাবে। আমি একদম জড়িয়ে নিয়ে এসছি, তাও প্রচুর বকবে আমাকে, প্রচুর বকবে। আমি পুরো জড়িয়ে নিয়ে এসছি, একটুও বাচ্চা শুধু চোখ দুটো বেরিয়েছিল, মানে এত ভয় লেগে যায় আসলে।
মোটামুটি যুদ্ধ করে বাড়ির লোকের সঙ্গে যুদ্ধ করে ওকে নিয়ে এসে তুই যাচ্ছিস যা, বাচ্চাকে রেখে দিয়ে যা। আর আমি অ্যাকচুয়ালি আর একদিন দুদিনের মধ্যে চলে যাবো রাউতারা, তো ওখান থেকে তার এখানে যেমন রাখার অনেকে আছে, ওখানে তো এটা একটু প্রবলেম, তো ওখান থেকে রেখে আমি কোথাও বেরোতে পারবো না। তো ওই জন্য আমি আজকে এসেছি, সবার সঙ্গে আরেকবার আমাদের দেখা হয়ে যাচ্ছে। আলোচনা করে নে তারপর কি অর্ডার দেওয়া হবে। পূজা কি খাওয়া হবে? বিরিয়ানি। আমার ফ্রাইড রাইস ভালো লাগে না। ঠিক হবে, তোর ফ্রাইড রাইস ভালো লাগে? আমার আজকে পেটে কিছু কি খাবি? কি খাবে? ফ্রাইড না বিরিয়ানি, তো বিরিয়ানি করে দিব। বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানি আমাদের এখন আলোচনা চলছে কি খাওয়া দাওয়া হবে। আমরা এখন কি খাওয়া দাওয়া করব, কি অর্ডার দেওয়া হবে। আর মৌ কি করেছে, ডিসিশন না নিয়েই ফোন করে দিয়েছি রূপসী বাংলাতে। আমি জানি স্টার্টারে কিছু একটা অর্ডার করব, তারপরে তোমার মেইন করেছে একসঙ্গে দিতে আসবে। ডিসিশন নেওয়া হয়নি, ফোন করে কি খাবি কি খাবি এই চলছে। ফোন রেখে দেওয়া হয়েছে। কি খাওয়া হবে? বিরিয়ানি। আমার ফ্রাইড রাইস ভালো লাগে না, বিরিয়ানি নে ব্যাস। আর টিক্কা বিরিয়ানি পূজাও করেছে। হ্যাঁ সব বিরিয়ানি সব বিরিয়ানি। ক প্লেট? আমরা যেহেতু আজকের পার্টিটা মৌর বাড়িতে হচ্ছে, তো মৌর জন্য আমাদের সবার তরফ থেকে মৌয়ের জন্মদিন গেল, মৌর ছেলের জন্মদিন গেল, তো আমাদের সবার তরফ থেকে মৌর জন্য আর ওর জন্য মানে আমাদের কুচু দোলের জন্য ছোট্ট গিফট আমরা এনেছি। তেমন কিছু না গো, আমাদের ছোটোখাটো গিফট আমাদের সবার তরফ থেকে। তোমার জন্য একটা সুন্দর নাইটি আমাদের সবার তরফ থেকে। সুন্দর হয়েছে। এখন তো আমাদের নাইটিই লাগবে, নাইটিটাই মেন। আর এটা আমাদের দোল বাবার জন্য। এদিকে এসো। আমাদের দোল বাবার জন্য শীতকাল পড়েছে। দোল বাবা আর চশমা, এটা আমাদের দোল বাবার সোয়েটার। পরিয়ে দেবো, পরিয়ে দেখবো। খুব দুষ্টু হয়েছে, এখন চেষ্টা চলছে, করবে না। আমার সোনা বাবাটা কই গো, গুলু বাবাটা কই গো। তুই আসার আগে আমাদের সবার তরফ থেকে যে গিফটটা আমরা দিচ্ছি মৌকে আর দোলকে দেখে নিয়ে মানে দেখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন আমাকে দেখাচ্ছি কেন? তুই না দেখে এই দলে তুই টাকাটা দিয়ে দিবি বাবা, তুই এই দলে টাকা দিয়ে দিবি ব্যাস। আর পূজা কিনে এনেছে, আগে টাকাটা দিয়ে দিতে হবে। ও জোর করে তুই পড়ানোর চেষ্টা চলছে, পড়ানোর চেষ্টা চলছে। পূজা আর এরপরে তো তোরা লাইনে আছিস না। না বুকবালিকা, ও বুকবা তুই বুকবালিকা কর। কটা বাজে রে? আমার বুকবালিকার ঘুম ভেঙেছে, বুকবালিকার ঘুম ভেঙেছে। খাওয়ারের আগে পোজ মোটামুটি দিতেই হবে। ও এটা ঢাকনা কইবো, দাঁড়াও সে তো আবার খাবে। মৌ ফটো তুলছে। ওই আমার জন্য রাখবি রে চিকেন টিক্কা। না রে হবে না, একটু রাখবি রে। আমাদের সোহাগ খেতে পছন্দ করে। হ্যাঁ সোহাগ মানে বলো হ্যাঁ আমার মার জন্য রাখবে। হ্যাঁ আবার কবে হতে পারি আমরা একসঙ্গে। আবার প্ল্যানিং হয়ে গেছে, সবাই এবারে বাড়ি যাব। আবার আমাদের প্ল্যানিং দেখা যাক। আমি তখন রাউতারা যাবো, ওখান থেকে আসার পরে আমাদের আবার একবার হবে। জয়া ছেলেকে নিয়ে নিয়েছে, তার ছেলেকে আমার ছেলেকে নিয়ে নিয়েছি। আরে কেন রে ভাই? জয়া তার ছেলেকে নিয়ে নিয়েছে। চল তুই নিয়ে যা। চল 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 চল। ফোন আসা শুরু, যে যার বর মা যে যার বলছে। হ্যাঁ কোথায় আমি নিয়ে নেবো? ঠিক আছে তুমি তোমার এটা লাগাও ভালো করে। নিয়ে নিচ্ছি। মৌ সোনাইর জন্য বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে। দুপুরবেলা এইটুকু সময়ের জন্য ভালো লাগে না। আর আজকে সোহাগকে নিয়ে এসেছিলাম বলে একটু সময় থাকতে পেরেছি।
হ্যাঁ এরপরে দুপুরবেলা হবে। হ্যাঁ প্রতিবার অর্ডার করাই হবে, ঘরে রান্না বান্না করতে গিয়ে না আমাদের গল্প আড্ডা হয় না। চলো এখন বেশি গরম भी ना বেশি হালকা भी ना। সোহাগ বাবার জন্য শীত পড়ে গেছে তো হালকার উপরে কিছু কিনছি। আর আমাদের কাকুর দোকান মানে সুদীপের দোকানে এসেছি। সুদীপের দোকানে কোন রঙটা ভালো লাগছে, তুতে না অরেঞ্জ? কোনটা রে? তুতে। অরেঞ্জটাও ভালো। নে ভালো দেখে আমাকে দে, আরো ধরি তুই বেছে দে, বেশি নেবো না। কত নেবে? অনেকদিন পর সুপার মার্কেটে এসেছি, আবার দুজনে চলে এসেছি। এই আপেল না কিছু না, কত শিলা জুস নিতে হবে, এখানে তো পাওয়া যায় না। ভেসুয়ার দোকানে না, বেনের দোকানে নিতে হবে। শিলা জুস নেবো, মা ফোন করলো। ওইদিকে কোথাও একটা দোকানটা ছিল, পরে কোথাও একটা কোণের মধ্যে আছে। আমরা বাড়ি চলে এসে একটু বাজারে, না ওখান থেকে মৌর বাড়ি থেকে এসে একটু বাজারে গেছিলাম। বাজারে গিয়ে কেনাকাটা করলাম, আমাদের সোহাগের জন্য একটা ড্রেস কিনেছি। তো যাই হোক কেনাকাটা করে এখন বাড়িতে বসছে। আর বিশু মানে ওর হাজবেন্ডের আসতে একটু লেট আছে, তো ওই জন্য অপেক্ষা করছে। নাইটি টাইটি গলিয়ে নিয়ে বসছে। আর আরেকটা কথা বলি, নাইটিটা ওর মানে ওর ব্যাগেই নাইটিটা ছিল। মানে এটাকে হাইলাইট করার কি দরকার, মানে এটাই বলতে চাইছি যে আমি ভাবতে পারি তুই ব্যাগে, আমি ভাবলাম যে আমার নাইটিটা দেবো যেহেতু বিশুর আসতে 2-3 ঘন্টা লেট হবে। দেখি ব্যাগ থেকে নাইটি বের করে ফেললো। আমি জানি মোর ঘরে আজকে আমরা একটু বেশি সময় কাটাবো, ওই জন্য ভাবলাম ড্রেস পরে বাচ্চা টাচ্চাকে তো নেওয়া যাবে না, ওই জন্য জামাটা সঙ্গে করে বাবা আগের মতো আর নেই যে বেশি সময় ধরে কাটাবো, সেই হয়েছে সমস্যা। আর আজকে বাচ্চাকে নিয়ে গেছিলাম বলে তাও একটু বসতে পেরেছি। আর খুব ভালো আছে, ভালোই ভাবে কাটিয়েছি আজকে, কোনো চাপ নেই, কেউ ডাকেনি, এই তাড়াতাড়ি চলে আসছে। সোহাগ বাবা টুপি পরে নিয়েছে, শীতের প্রথম টুপি। কার ছেলে দেখতে হবে না, বুবালিকা।